শীত এসে গেছে, কেক এসে গেছে শীতের কলকাতায়। পাশাপাশি এও বলা যায় ভোট এসে গেছে, মোদি শাহ এসে গেছেন ভোটের বাংলায়। হ্যাঁ, 26-এ ভোট যত এগিয়ে আসছে, দিল্লির পরিযায়ী নেতাদের আনাগোনা তত বাড়ছে এই বাংলায়। বছর শেষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের আগেই রাজ্যে আসতে পারেন সদ্য মনোনীত সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন। 25শে ডিসেম্বর কলকাতায় বিজেপির প্রাক্তনীদের নিয়ে অনুষ্ঠান। সেখানে থাকতে পারেন নিতিন নবীন, সুনীল বানসাল, শ্রমিক ভট্টাচার্যরা। এদিকে বাংলায় অমিত শাহের কর্মসূচি 30 এবং 31শে ডিসেম্বর। বর্ষ শেষে রাজ্য জুড়েই একটা উৎসবের মেজাজ থাকবে, তাই এবার শাহের জনসভা বা প্রকাশ্যে কর্মসূচি রাখা হচ্ছে না। শাহ এবং নিতিনের কর্মসূচি শুধু সাংগঠনিক স্তরেই সীমাবদ্ধ থাকবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। হীরক রাজার দেশের সিনেমার মতো করে বলতে ইচ্ছে করছে, বর্ষপূর্তি নয়, এ হচ্ছে ভরসা ফুর্তি উৎসব। মানে ভরসা পেয়েছে তাই ফুর্তি করছে। কিন্তু বঙ্গ বিজেপির কোন্দলে ভরা এই বাংলায় আদৌ কি ভরসা পাচ্ছেন, ফুর্তি পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী? ভোটের ফলেই জবাব মিলবে তার। বছর শেষে দুদিনের কর্মসূচিতে কলকাতায় আসছেন অমিত শাহ। তবে শাহর আগেই রাজ্যে আসতে পারেন সদ্য মনোনীত সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন। দলের পদাধিকারী হওয়ার পরেই প্রথম নিতিন রাজ্যে আসছেন। তপন শিকদার থেকে দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির এই দুই সভাপতির মধ্যবর্তী সময়ে যারা রাজ্য ও জেলা স্তরে গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলেন বা বিধানসভা ভোটে লড়েছিলেন কিন্তু এখন কোনো দায়িত্বে নেই, তাদের সকলকে ভোটের আগে সক্রিয় করতে চলেছে বিজেপি। তাদের নিয়ে 25শে ডিসেম্বর জাতীয় গ্রন্থাগারে বৈঠকে বসছেন রাজ্য নেতৃত্ব। 25শে ডিসেম্বর বঙ্গ বিজেপির আদি নেতাদের গুরুত্বপূর্ণ এই বৈঠকে থাকতে পারেন দলের সদ্য নিযুক্ত সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন। এই বৈঠকে যোগ দিতে নিতিন নবীন কলকাতায় আসবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর। সেই দিনই বিজেপির প্রাক্তনীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন শ্রমিক ভট্টাচার্যরা। জানা গিয়েছে ওই দিন রিইউনিয়ন ধাঁচে এই কর্মসূচি শুরু মধ্যাহ্নভোজের মাধ্যমে। পরে অটল বিহারী বাজপেয়ীর জীবন ও কাজের উপর একটি তথ্যচিত্র দেখানো হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই মূলত ভাষণ দেবেন। তবে নিতিন নবীন এলে তিনিই হবেন প্রধান বক্তা। এদিকে পশ্চিমবঙ্গে অমিত শাহর কর্মসূচি 30 এবং 31শে ডিসেম্বর। বর্ষ শেষে রাজ্য জুড়ে একটাই উৎসব আবহ থাকবে। সেই কথা মাথায় রেখে এবার জনসভা বা প্রকাশ্য কর্মসূচি নয়, শাহ এবং নিতিনের কর্মসূচি শুধু সাংগঠনিক স্তরেই সীমাবদ্ধ থাকবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। বছর শেষের সময় পরপরই পশ্চিমবঙ্গ আসছেন বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতারা। প্রথমে আসার কথা কার্যকরী সভাপতি নিতিন নবীনের, তারপর আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ এবং নিতিনের সফরসূচি শুধু সাংগঠনিক বৈঠকেই সীমাবদ্ধ থাকছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বিজেপি সূত্রের খবর 29 তারিখ রাতেই শাহ কলকাতায় পৌঁছবেন। এসআইআর আবহে বঙ্গের বিজেপি কর্মীদের কি করণীয় সে সম্পর্কে বিশেষ কোনো বার্তা দিতে পারেন শাহ। তবে অমিত শাহ ঠিক কটা বৈঠক করবেন, কখন করবেন, কোথায় করবেন তা চূড়ান্ত হয়নি। জোড়া সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। দুই শীর্ষ নেতার রাজ্য সফরকে বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি।